আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমাদের Google Analytics 4 এর লাস্ট মডিউল শুরু হচ্ছে এবং এই লাস্ট মডিউলে আমরা ৪ থেকে ৫ টা ক্লাস করব এবং ৪ থেকে ৫ টা ক্লাসে আমরা রিপোর্টিং সহ কিভাবে আপনি অ্যানালাইটিক্স গুলাকে অ্যানালাইসিস করবেন, কিভাবে আপনি সেখান থেকে ডিসিশন মেক করবেন এবং কিভাবে আরো আপনি অ্যাডভান্সড ফিল্টার ব্যবহার করে আরো অ্যাডভান্স অ্যানালাইসিস গুলো খুঁজে বের করবেন। এই সবকিছুই আমরা এই যে রিপোর্টিং যে মডিউলটা আছে, এই রিপোর্টিং মডিউলে শিখব। অর্থাৎ যদি আমি সংক্ষেপে বলি, এতদিন আমরা GA4 এ কিভাবে আপনি ডেটা কালেক্ট করবেন এটা শিখেছি। আমরা শিখেছি কিভাবে আপনি প্রপার্টি সেটআপ করবেন, ইভেন্টস কাস্টমাইজ করবেন, কনভার্সন সেটআপ করবেন, কাস্টমাইজ চ্যানেল সেটআপ করবেন। এই যাবতীয় যা আছে সবকিছু শিখেছি এবং এই সবকিছুই আপনাকে সাহায্য করবে ডেটা বা ইনসাইট কালেক্ট করার ক্ষেত্রে। আর এখন থেকে আমরা যে এক্সাইটিং মডিউলে পা দিতে চলেছি সেটা হচ্ছে রিপোর্টিং। মানে এই যে ডেটাগুলো আমরা কালেক্ট করলাম, সেই ডেটা দিয়ে আপনি আসলে কি করবেন, কিভাবে সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করবেন, কিভাবে সেই ডেটাগুলো থেকে একটা ডিসিশন মেক করবেন, কিভাবে আরো অ্যাডভান্সড ফিল্টার ব্যবহার করে সেই ডেটাগুলোকে কাস্টমাইজ করবেন, এই সব কিছু আমরা শিখব। আর আজকের ভিডিওতে আমরা দুটো জিনিস শিখব। নাম্বার 1, বিল্ট ইন রিপোর্টস কিভাবে কাজ করে, আর এক্সপ্লোরেশন দিয়ে অ্যাডভান্স অ্যানালাইসিস কিভাবে করতে হয়। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি শুরু করব বিল্ট ইন রিপোর্টস দিয়ে। আমি যদি একটু রিকল করি, GA4 এর যে রিপোর্ট সেকশনটা আছে সেই রিপোর্ট সেকশনে ক্লিক করলে আপনি কয়েকটা মেইন ক্যাটাগরি দেখতে পাবেন। এগুলো মনে আছে তো আপনার, তাই না? সো যেমন ধরেন সবার প্রথমে আপনি দেখতে পারবেন অ্যাকিউজিশন, মানে আপনার ভিজিটর্স আপনার ওয়েবসাইটে কিভাবে এলো। এরপরে হচ্ছে এনগেজমেন্ট, আপনার ভিজিটর্স আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোর সাথে কিভাবে এনগেজ করতেছে, তারা আপনার ওয়েবসাইটে এসে কি করলো, এই টাইপের ডেটাগুলো আপনি এনগেজমেন্টে দেখতে পারবেন। এরপরে মনিটাইজেশন, আপনার ওয়েবসাইট কি কোনো সেলস জেনারেট করতে পারতেছে কিনা, এটা আপনি মনিটাইজেশনে দেখতে পারবেন। এরপরে আছে রিটেনশন, আপনার ওয়েবসাইট আপনার ভিজিটরদেরকে রিটেন করতে পারতেছে কিনা, এটা আপনি এই ডেটাগুলো আপনি রিটেনশনে দেখতে পাবেন। এছাড়া এরপরে আছে ইউজার অ্যাট্রিবিউটস, মানে কারা আপনার ওয়েবসাইটে এলো। অ্যান্ড লাস্টলি আপনি দেখতে পাচ্ছেন টেক, মানে আপনার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো এলো তারা কোন ডিভাইস বা ব্রাউজার ব্যবহার করে এলো। আর আরেকটা ফাংশন আপনি এখানে দেখতে পারবেন, সেটা হচ্ছে সার্চ কনসোল, যেটা আমরা এই GA4 এ এই যে কোর্সটা হচ্ছে এই কোর্স চলাকালীনই ইন্টিগ্রেট করেছি, যাতে আপনি এই পার্টিকুলার একটা ড্যাশবোর্ডে GA4 এর সাথে সার্চ কনসোলের যে ডেটাগুলো আছে সেগুলো দেখতে পারেন। সো বিল্ট ইন রিপোর্টসে আপনি এইগুলোই দেখতে পারবেন। আর আরেকটা কথা যদি আমি বলে রাখি যে ইউনিভার্সাল অ্যানালাইটিক্স থেকে যারা GA4 এ এসেছেন, অর্থাৎ আপনারা অনেকেই আছেন যারা আগে ইউনিভার্সাল অ্যানালাইটিক্স এর নিয়ে কাজ করতেন, অথবা অনেকে আছেন যারা নতুন, যারা ইউনিভার্সাল অ্যানালিটিক্স সম্পর্কে এতটা জানেন না। সো আমি ধরলাম যে কিছু মানুষ আছেন যারা ইউনিভার্সাল অ্যানালিটিক্সও ব্যবহার করেছেন। সো যারা ইউনিভার্সাল অ্যানালিটিক্স থেকে GA4 এ এসেছেন, তারা অনেকেই হয়তো প্রথমে মনে করতে পারেন যে রিপোর্টস তো এখানে আপনি অনেক কম দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে কোনো রিপোর্টসই কম না। এনাফ রিপোর্টস আছে এবং ইউনিভার্সাল অ্যানালিটিক্স থেকে বেশি রিপোর্টস এখানে আপনাকে GA4 দিচ্ছে। একটু সেটা একটু আলাদাভাবে অর্গানাইজ করে এবং এটা আমরা দেখব। আমরা আস্তে সবকিছুই দেখব। তো চলুন আমরা দেখি রিপোর্টস এর ভেতরে কি আপনি আরো দেখতে পারবেন, হ্যাঁ? কি মানে হিডেন আছে। যেমন ধরেন আমি যদি এই যে টেকে ক্লিক করি, টেক টেক রিপোর্টটা ক্লিক করি, তখন এখান থেকে দেখবেন যে ড্রপ ডাউন মেনু আকারে ওভারভিউ এবং টেক ডিটেইলস দুটা অপশন আসবে। সো আমি টেক ডিটেইলস এর রিপোর্ট এটা যখনই ক্লিক করব, দেখবেন যে এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটা আছে। এই দেখেন, ব্রাউজার ব্রেকডাউন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে ভিজিটর্স গুলো এসেছে তারা কোন ব্রাউজার ব্যবহার করে আপনার ওয়েবসাইটে এসেছে। এবং এখানে কিন্তু একটা এই যে দেখতেছেন অ্যারো চিহ্ন, তার মানে এটা এখানে আরো অনেক ডাইমেনশনই আছে।
কিন্তু এখানে সবার প্রথমে বাই ডিফল্ট ব্রাউজার আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন এবং কিভাবে চেঞ্জ করবেন সেটা আমরা পরের ক্লাসে দেখব, পরবর্তীতে দেখব। সো এই যে ড্রপ ডাউন মেনু, এই ড্রপ ডাউন মেনু ক্লিক করলে আপনি ব্রাউজার ছাড়াও আপনি এখানে দেখতে পারবেন ডিভাইস ক্যাটাগরি। এরপরে আপনি দেখতে পারতেছেন যে অপারেটিং সিস্টেম দেখতে পারতেছেন। এছাড়া আরো অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। এগুলো আগে ইউনিভার্সাল অ্যানালাইটিক্সে আলাদা, আলাদা রিপোর্ট ছিল। তার মানে আপনি আলাদা, আলাদাভাবে দেখতে পাইতেন, যেটা GA4 সব এক জায়গায় করে ফেলেছে। যাতে আপনি মানে ভাগ করে ফেলেছে। এটার আন্ডারে এটা থাকবে, এটার আন্ডারে এটা থাকবে। তাই আমার সাজেশনটা হবে যে GA4 এর প্রতিটি রিপোর্টই আপনাকে খুলে দেখতে হবে এবং সেখান থেকে যে ডাইমেনশনের যে ড্রপ ডাউন মেনুটা আপনি খুঁজে পাবেন, যেমন এখানে দেখেন এই যে ডাইমেনশন ড্রপ ডাউন মেনু, এখান থেকে আপনাকে দেখতে হবে যে কি, কি অপশন আছে এবং এটাকে নোট করতে হবে। কারণ এই অপশনগুলো আপনার কাজে লাগবে এবং কোনটা কখন কাজে লাগবে এটা তো আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না ওই সিচুয়েশনটা ক্রিয়েট হবে। সো আপনাকে জানতে হবে। যেমন আপনি যদি ইউজার অ্যাকুইজিশনে ক্লিক করেন, এখান থেকে এই দেখেন ইউজার অ্যাকুইজিশনে ক্লিক করেন, আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, দেখতে পারবেন এই দেখেন এখানে ড্রপ ডাউন মেনু আছে। এই যে অনেক, অনেক অপশন আছে। আপনি ট্রাফিক অ্যাকুইজিশনে যান, আপনি সেম দেখতে পারবেন যে অনেক অপশন আছে। আবার এমনও ফিচার্স আছে যেখানে আপনি কোনো ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন না। দ্যাট মিনস যেটা একটাই। দেখেন এখানেও আপনি ড্রপ ডাউন মেনু দেখতে পারতেছেন। দেখছেন? লিড অ্যাকুইজিশন। তারপরে দেখি নন গুগল ক্যাম্পেইন। এখানে ক্লিক করেন। দেখেন সব জায়গায় আপনি ড্রপ ডাউন মেনু দেখতে পারবেন। সো আপনাকে আসলে বুঝতে হবে, হুম? যদি আপনি ল্যান্ডিং পেজে ক্লিক করেন এনগেজমেন্টের আন্ডারে, তাহলে দেখেন আপনি এখানে কোনো ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন না। এখানে ল্যান্ডিং পেজ একটাই আছে। তো আপনাকে এইভাবে একটু এক্সপ্লোর করতে হবে, খুঁজে বের করতে হবে এবং বুঝতে হবে যে কোথায় কোন ডেটাটা আপনি পেতে পারেন। লেটস সে আপনি একটা বাড়ি যাচ্ছেন বা আপনি একটা অনেক বড় একটা বাড়ি গেছেন। এখন ওই বাড়িটা যদি আপনি আগে থেকে না যান, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে ওই বাড়িটার কোথায় ওয়াশরুম আছে, তাই না? আপনাকে অনেক, অনেক ডোরে যেয়ে রুমে যেয়ে খুঁজে বের করতে হবে। বাট আপনি যদি আগে থেকে জানেন যে ঠিক আছে ওই বাড়িটায় ৩০০ টা দরজা আছে কিন্তু ধরেন যে ২০ নাম্বার দরজায় অ্যাটাচড বাথরুম আছে। তো আপনি ডিরেক্ট চলে যাবেন। তো বিষয়টা এরকম যে আপনি যখন এই বিষয়গুলো নিয়ে এক্সপ্লোর করবেন, এই বিষয়গুলো বুঝবেন, এই বিষয়গুলো নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করবেন, তখন আপনার একটা আইডিয়া চলে আসবে যে কোথায় গেলে আপনি কোন রিপোর্টটা দেখতে পাবেন, কোথায় গেলে কোন ডেটাগুলো দেখতে পারবেন। আপনি দ্রুত সেখানে চলে যেতে পারবেন। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট সেকশন। সো রিপোর্টের যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনগুলো আমরা বুঝতে পেরেছি এবং আমরা দেখলাম যে ল্যান্ডিং পেজে রিপোর্টে কোনো ড্রপ ডাউন নেই। সো এটা কোনো এররও না। সিম্পলি এই রিপোর্টের আর কোনো ডাইমেনশন যোগ করার কোনো দরকার নেই। এখানে গুগল অ্যানালাইটিক্স 4 আপনাকে যে ডেটাগুলো দিচ্ছে সেইগুলোই এনাফ। এরপরে যদি আপনি একটু দেখেন, এই যে মেট্রিক্সগুলো দেখেন, যে মেট্রিক্সের ক্ষেত্রেও বিষয়গুলো সেম কাজ করে। যদি আপনার ওয়েবসাইট এই জায়গায় দেখেন এই যে মেট্রিক্সগুলো দেখতেছেন যে এখানে যে রেভিনিউ, হ্যাঁ? আমার ওয়েবসাইটটা এই পার্টিকুলার ওয়েবসাইটটা একটা রেভিনিউ ই-কমার্স স্টোর না। সো এই ক্ষেত্রে আপনি এখান থেকে রেভিনিউ এখানে দেখতে পারবেন না। আমার ওয়েবসাইটটায় লিড এসে আমাকে ডিরেক্ট কনট্যাক্ট করে। দেন আমি ডিরেক্টলি লিডের সাথে কনট্যাক্ট করি। এমন না যে আমার ওয়েবসাইট থেকেই যে লিডগুলো ডিরেক্টলি পারচেজ করতে পারে কোনো প্রোডাক্ট। সো দিস ইজ নট এ ই-কমার্স স্টোর। সো এক্ষেত্রে রেভিনিউ যে মেট্রিক্স এটা আপনি এখানে রেখে কোনো লাভ নেই। কারণ এটা আল্টিমেটলি জাস্ট একটা সমস্যা। আপনি চাইলে রাখতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা প্রয়োজন। কারণ আমার যেহেতু এটা একটা ই-কমার্স স্টোর না, সো এই রেভিনিউ সেকশনটা না রাখলে এইগুলা আরেকটু বড় হয়ে যাবে। ঠিক আছে? স্পেস পাবে ভালো, যেটা আরো বেশি আই সুদিং, দেখতে ভালো লাগবে। হ্যাঁ? সো এগুলো আপনি চাইলেই কিভাবে সরিয়ে ফেলতে হয় সেটা আমরা দেখব। আমরা পরের ভিডিওতে সবকিছুই দেখব। আমরা প্রতিটা জিনিস দেখব। কোনো জিনিস আমরা খালি রাখবো না। সো এই ছিল আমাদের যে বিল্ট ইন রিপোর্টটা আছে, ফার্স্ট যে সেকশনটা, সেই বিল্ট ইন রিপোর্টটা আমরা ভালোভাবে এনালাইসিস করলাম। আপনারা আবার একটু ঘাটাঘাটি করবেন, এক্সপ্লোর করবেন এবং দেখবেন। সো আমরা পরবর্তীতে যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে যে এক্সপ্লোরেশন। এই দেখেন এই এক্সপ্লোরেশনস। এখান থেকে আমরা আমাদের অ্যাডভান্স যে অ্যানালাইটিক্স গুলো আছে সেই অ্যাডভান্স অ্যানালাইটিক্স গুলোকে অ্যানালাইসিস করব। সো এখন আসি এক্সপ্লোরেশন সেকশনে। এটা GA4 এর একটা পাওয়ারফুল ফিচার্স, যেখানে আপনি নিজের মতো করে অ্যাডভান্স অ্যানালাইসিস করতে পারবেন। কিভাবে করবেন সেটাই আমি দেখাই দেব। সো এক্সপ্লোরেশনে ঢুকলে আপনি কয়েকটা টেকনিক্স, এই যে বিষয়গুলো এই যে দেখতেছেন না, ফ্রি ফর্ম, ফানেল এক্সপ্লোরেশন, পাথ এক্সপ্লোরেশন, দেন সেগমেন্ট ওভারল্যাপ, দেন ইউজার এক্সপ্লোরার,
দেন কোহর্ট এক্সপ্লোরেশন, দেন ইউজার লাইফ টাইম, এই সবগুলো হচ্ছে একটা টেকনিক। আর এর মধ্যে হচ্ছে শেষের যে কয়েকটা আছে, যেমন ধরেন যে কোহর্ট, ইউজার লাইফ টাইম, এগুলো বেশি কাজে আসে ই কমার্স সিস্টেমের জন্য, বা যারা লগ ইন বেসড ওয়েবসাইট আছে তাদের জন্য। লোকাল বিজনেসের ক্ষেত্রে সাধারণত এইসবের কোনো দরকার নেই। লোকাল বিজনেসের ক্ষেত্রে আপনি চাইলে এই যে ফ্রি ফর্ম, ফানেল এক্সপ্লোরেশন, পাথ এক্সপ্লোরেশন, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা ৩ টা দেখব। নাম্বার 1 ফ্রি ফর্ম, এটা দেখব, ফানেল এক্সপ্লোরেশন দেখব, পাথ এক্সপ্লোরেশন দেখব। আমরা দেখব যে কিভাবে আপনি এই পার্টিকুলার যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলোর ভিতরে আরো ডিপ ডাইভ করবেন এবং সেখান থেকে যে অ্যানালাইটিক্সগুলো, ওই অ্যানালাইটিক্সগুলোকে আরো অ্যাডভান্স ওয়েতে অ্যানালাইসিস করবেন। সো চলুন আমরা ফ্রি ফর্ম দিয়ে শুরু করি। জাস্ট এখানে একটা ক্লিক করেন। ফ্রি ফর্ম হলো সবচেয়ে ফ্লেক্সিবল এক্সপ্লোরেশন। সো আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার কাছে ২ টা কলাম আসবে। একটা কলামে ভেরিয়েবলস থাকবে আর আরেকটা কলামে সেটিংস থাকবে। প্রথমে একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ফর্মটা দেখতেছেন, এই যে ফ্রি ফর্ম, এইখান থেকে তো আপনি নাম চেঞ্জ করতে পারবেন। সো আপনি এটার নাম চেঞ্জ করুন। কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। আমার অনেক এক্সপ্লোরেশন আছে শুধু ফ্রি ফর্ম, মানে ফ্রি ফর্ম যেগুলো, বা অনেকগুলো আছে আনটাইটেলড নামে। পরে এগুলো কি হয়? পরে এগুলো আমি বুঝতে পারি না আসলে কোনটা কোন ক্ষেত্রে কোন সময় আমি তৈরি করেছিলাম। সো এটা থেকে বাঁচার জন্য আপনার উচিত নাম দেওয়ার অভ্যাস করা। যেমন আপনি এটাকে দিতে পারেন সিটি অ্যান্ড ডিভাইস ক্যাটাগরি, সিটি অ্যান্ড ডিভাইস ক্যাটাগরি, সিটি অ্যান্ড ডিভাইস ক্যাটাগরি। ওকে, এখন এটা মানে কি? এটা মানে আমি দেখতে চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যে লিস্টগুলো এসেছে, যে ভিজিটরগুলো এসেছে, তারা কোন সিটি থেকে এসেছে এবং কোন ডিভাইস থেকে এসেছে। তাহলে আমি যেহেতু নাম দিলাম, আমি যে কোনো মুহূর্তে পরবর্তীতে যখনই ডেটা আপডেট হবে আমি এখানে আসলে দেখতে পারবো যে সিটি অ্যান্ড ডিভাইস ক্যাটাগরি, অর্থাৎ এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো আমি আরো ভালোভাবে দেখতে পারবো এবং বুঝতে পারবো যে এই পার্টিকুলার যে ফ্রি ফর্মটা আছে এখানে আমি সিটি এবং ডিভাইস এই ডেটাগুলোই পাচ্ছি এবং সুন্দরভাবে পাচ্ছি। সো আপনি চলেন আরেকটু আমরা ডিপে যাই। সো এরপরে আপনাকে যে ডেট রেঞ্জটা আছে, ডেট রেঞ্জ আপনি চাইলেই সেট করতে পারেন। মানে কতটুকু সময়ের ডিউরেশনের ডেটা আপনি দেখতে চাচ্ছেন, আপনি সেটা সেট করতে পারেন। আর তারপরে আসেন যে সেগমেন্টগুলা। দেখেন এখানে আপনি ৩ টা বিষয় দেখতে পাবেন। এই ৩ টা বিষয় আস্তে আমরা ইম্পোর্টেন্ট এবং ভিতরের দিকে যাচ্ছি। ক্রিটিক্যাল যে সেকশনগুলো সেদিকে যাচ্ছি। সো আপনি ভালোভাবে বিষয়টাকে খেয়াল রাখেন। দেখেন তারপর আসে সেগমেন্টস। এই সেগমেন্টসের ডেটাকে আপনি ভাগ করতে পারেন এবং ভাগ করে কম্পেয়ার করার যে উপায়গুলা, যেমন ধরেন যে পেইড ট্রাফিকটা আপনি একটু উপরে যান, আপনি জাস্ট এটাকে আপনি এই পাশে নিয়ে আসতে পারবেন। তাহলে দেখবেন এখানে পেইড ট্রাফিক চলে আসছে, এই যে পেইড ট্রাফিক। দেন আপনি এখানে, আমি আস্তে যাচ্ছি, সবগুলোই যাবো আস্তে। সো পেইড ট্রাফিক, আর আপনি চাইলে ডিরেক্ট ট্রাফিকটাকে এখানে নিতে পারেন। সো এই দুটাকে যদি আপনি আলাদাভাবে দেখতে চান তাহলে এই ২ টা সেগমেন্ট আপনি এইভাবে আলাদাভাবে সেগমেন্ট কম্পারিজনে করতে যাচ্ছেন যে কতগুলো পেইড ট্রাফিক থেকে আসছে এবং কতগুলা ডাইরেক্ট ট্রাফিক থেকে আসছে। সো সেগমেন্ট কম্পারিজন করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনি এখানে ডাইমেনশন দেখতে পাবেন। এখন দেখেন এইখানে বাই ডিফল্ট কিছু ডাইমেনশন আপনি দেখতে পাবেন, যেমন ইভেন্ট নেম, জেন্ডার, কান্ট্রি, ডিভাইস ক্যাটাগরি, ফার্স্ট ইউজার মিডিয়াম, টাউন বা সিটি। এগুলো যদি আপনার মনে হয় যে না আমার আরো কিছু ডাইমেনশন এর ডেটা প্রয়োজন, আপনি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করলেই এখান থেকে আপনি যদি আরো ডেটা চান আপনি এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। ঠিক আছে? সো আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন। দেখেন এখানে ইন্টারেস্ট ক্লিক করে আপনি যদি কনফার্ম দেন দেখবেন এখানে ইন্টারেস্ট চলে আসছে। সো এইভাবে আপনি যদি মনে করেন যে আপনার আরো কিছু ডাইমেনশন দেখা প্রয়োজন, আপনি জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি সেই ডাইমেনশনগুলো খুঁজে পাবেন। ঠিক আছে? আর করার পরে আপনি জাস্ট যদি সেটাকে আবার মানে চান যে বাদ দিয়ে দিতে, দেখা হয়ে গেলে তাহলে আপনি ক্রসে বাদ দিতে পারবেন।
এরপরে যদি আপনি মেট্রিক্সে যান, মেট্রিক্সও ঠিক সেম। আপনি যদি কোনো এক্সট্রা মেট্রিক চান যে দেখতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন। আর যদি এটা চান যে না আমি দেখব না, তাহলে এখান থেকে সেটাকে আপনি রিমুভ করতে পারবেন। আর একটা মজার ফিচার্স আছে, সেটা হচ্ছে যে এই যে ডেটাগুলো আমরা এখানে আনলাম, এই যে ডেটাগুলো, যে ডাইরেক্ট ট্রাফিক আনলাম, পেইড ট্রাফিক আনলাম, এগুলোকে আপনি চাইলে ভিজুয়াল ফরম্যাটেও দেখতে পারবেন। হ্যাঁ, আপনি দেখেন এখানে যখন আপনি এই যে লাইন ট্রাফিকে ক্লিক করবেন, তখন দেখবেন যে এই যেখানে এগুলো লাইনে চলে গেছে। আপনি যদি চান এগুলো অন্য চার্ট হিসেবে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে আপনাকে তারা ভিজুয়ালাইজ করে দেখাচ্ছে, যেগুলো আপনি খুব ভালোভাবে কম্প্যারিজন করতে পারবেন। এবং এগুলো অটোমেটিকভাবে আপনার যে ডিটেকশন করতে পারবে যে 7% কি দেখাচ্ছে, অ্যাক্টিভ ইউজার্স 4%। সো এইটাগুলো অনেক ভালো ফিচার্স। এছাড়াও আপনি যদি এইখানে মানে খুঁজে না পান যে আসলে আপনার এখানে আর কোন টাইপের ডাইমেনশন এড করা উচিত, কোন টাইপের মেট্রিক্স গুলো এড করা উচিত, তাহলে আমি আমার যে শুরুর GA4 ক্লাসে আমি আপনাদের সাথে একটা চিট শিট শেয়ার করেছিলাম, যেখানে আপনি এই চিট শিটটা যেতে পারেন। চিট শিটটা যাওয়ার পরে অল ডাটা থেকে আপনি এক্সপ্লোরেশনে ক্লিক করতে পারেন। এই যে ডাইমেনশন গুলো দেখতেছেন, যে মেট্রিক্স গুলো দেখতেছেন, এই সবগুলোই আপনি আহ ওইখানেই পাবেন। তো আপনি এখান থেকে ভালোভাবে দেখে যে আপনার কোনটা প্রয়োজন, তারপরে সেটা আপনি ওইখানে যেয়ে চুজ করতে পারেন। ঠিক আছে? সো বুঝতেছেন আশা করি। সো যখন আমাদের ফ্রি ফর্মের যে ডেটাগুলো আছে, এগুলো যখনই কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এটাকে আপনি রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্রস করে বেরিয়ে চলে আসতে পারেন। সো আমরা ফ্রি ফর্ম দেখেছি, এখন আমরা দেখব যে ফানেল। সো আমরা ফানেলে ক্লিক করব। ফানেল দিয়ে আপনি কি দেখতে পারবেন, অর্থাৎ ফানেল দিয়ে বোঝা যায় যে ভিজিটর্স আপনার ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পাথ ফলো করতেছে কিনা। এখন নির্দিষ্ট পাথ বলতে কি বোঝায়? একদম সিম্পল, যে আপনার ওয়েবসাইটে ভিজিটর্স যে পেজটা ল্যান্ড করলো, ওই পেজের থেকে কোন পেজে গেল, তারপরে কোন পেজে গেল, আপনার ওয়েবসাইটের যে মানে বটম অফ দ্য ফানেল, অর্থাৎ যে বুক অ্যাপয়েন্টমেন্ট, গেট এ ফ্রি অডিট, ওই টাইপের বাটন ক্লিক করলো কিনা, ফর্ম সাবমিট করলো কিনা, এগুলো আপনি ফানেল থেকে দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি এখানে ফানেলের একটা নাম দিবেন সবার প্রথমে, যে যেটা আপনি দিতে চান, ফানেলের নামটা আপনি যেটা দিতে চান, আপনি এখান থেকে যে কোনো একটা ফানেলের নাম দিবেন। এবং সেক্ষেত্রে আপনি স্পেসিফাই করে ফেলতে পারবেন যে আসলে এই ফানেলটা আপনি কোন উদ্দেশ্যে তৈরি করেছিলেন। এরপরে আপনি একটু স্ক্রল ডাউন করেন, আপনি এই ফাইনাল থেকে খুব স্টেপ বাই স্টেপ মানে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। আর স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিসের জন্যই বেসিক্যালি GA4 আপনাকে এই অ্যাডভান্টেজটা দেয়, এই ফ্লেক্সিবিলিটিটা দেয়, যে ফানেলের মাধ্যমে আপনি সেই অ্যানালাইসিসটা যাতে করতে পারেন। সো আপনি ফানেলে ক্লিক করে একটা নাম দেন, যেমন ধরেন এটা কনভার্সন রিভিউ, কনভার্সন রিভিউ ওকে। সো কনভার্সন রিভিউ, এরপরে আপনি ডেট রেঞ্জ সেট করেন, যেটা আমরা সেট করেছিলাম। এরপরে GA4 কিছু ডিফল্ট স্টেপস আপনার জন্য অলরেডি রাখবে, যেটা আমরা ফ্রি ফর্মও দেখেছিলাম। এই যে এইগুলো সবসময় আপনার প্রয়োজন নাও হতে পারে, নিজে কাস্টমাইজ করে নিতে পারেন, করে নিলেই ভালো হয়, যে আপনি কোনটা রাখতে চান আর কোনটা রাখতে না চান। এরপরে যে পেন্সিল আইকনটা আছে, এই যে দেখতেছেন, এই যে পেন্সিল আইকনটা, পেন্সিল আইকনে ক্লিক করে আমরা যে স্টেপসগুলো আছে, এখানে যে স্টেপসগুলো দেখতেছেন, এই স্টেপসগুলো আমরা একটু এডিট করব, মানে আমরা কাস্টমাইজ করে নিচ্ছি। হ্যাঁ, সো স্টেপ অনে আমাদের দেখেন এখানে কি আছে, ফার্স্ট ওপেন আছে এবং ফার্স্ট ভিজিট আছে। এই ফার্স্ট ওপেন, এটা হচ্ছে যদি কোনো অ্যাপ সাইট হয়, অর্থাৎ সফটওয়্যার এজ এ সার্ভিস, SaaS কোম্পানি হয়, তাদের জন্য এটা সুইটেবল, ভালো। বাট যদি অ্যাপ না হয় তাহলে এটা দরকার নেই। সো আমি এটাকে রিমুভ করে দিব। আমি ফার্স্ট ভিজিটটাকে রাখবো, কারণ ফার্স্ট ভিজিট মানে কি? ফার্স্ট ভিজিট মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা আপনার ইউজারের সাথে ইন্টারাক্ট হয়েছে কথা, অর্থাৎ ইউজার কখন আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পেয়েছে। ঠিক আছে? সে যেকোনো পেজে ভিজিট করা মানে তো সেটা ফার্স্ট ভিজিট হবে।
আর ফার্স্ট ওপেনটা আমরা কেন রাখলাম না? কারণ ওটা হচ্ছে অ্যাপের জন্য। আপনার ওয়েবসাইটটা যদি অ্যাপ রিলেটেড না হয়, এটা সফটওয়্যার না হয়, তাহলে ওটার কোনো দরকার নেই। স্টেপ 2 তে আমরা সেশন স্টার্ট পুরোপুরি রিমুভ করে দিব। সো কিভাবে রিমুভ করব? জাস্ট 3 ডটে ক্লিক করে এখান থেকে আমি রিমুভ স্টেপ দিয়ে দিব। এখন আপনাদের হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে কেন করলাম? কারণ ফার্স্ট ভিজিটের যখন কেউ আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে, তখন থেকেই তো একটা সেশন স্টার্ট হবে, তাই না? তার মানে আমার আলাদাভাবে তো আর সেশন স্টার্ট ট্র্যাক করার কোনো প্রয়োজন নাই। এটা দেখার কোনো দরকার নাই। সো এই কারণে আমরা ওটাকে রিমুভ করে দিয়েছি। স্টেপ 3 তে এই যে স্ক্রিন ভিউ, এটার কোনো প্রয়োজন নাই। এটা আমরা রিমুভ করে দিচ্ছি। কারণ যে পেজ ভিউটা আছে, দেখেন পেজ ভিউ ইভেন্ট, এটা রেখে আমরা কিছু কন্ডিশন যোগ করব এটার সাথে। তাহলে এটা আমাদের জন্য আরো ভালো কিছু ইম্পর্টেন্ট ডেটা নিয়ে আসবে। সো সেই কন্ডিশনটা কি হবে? চলুন আমরা সেটা একটু দেখি। আমরা একটু কিছু কন্ডিশন যোগ করি। সো পেজ পাথ, পেজ এন্ড স্ক্রিন, জাস্ট সার্চ করেন পেজ পাথ। ওকে, সো আপনি পেজ এন্ড স্ক্রিন, দেন হচ্ছে অ্যাড ফিল্টার কন্টেন্টস বুক নাও, অ্যাপ্লাই। এটা আমরা কি দিলাম? এটা আমরা বুঝাইলাম যে স্টেপের যে নামটা দিব, এই স্টেপের নামটা আমরা চেঞ্জ করব। এটা দিব যে ভিউ বুক নাও, ভিউ বুক নাও। অর্থাৎ এটা মানে আমরা বুঝাইছি যে আমার ওয়েবসাইটে যে ভিজিটরটা ল্যান্ড করলো, সেই ভিজিটরটা কোন কুয়েটার মাধ্যমে আমার ওয়েবসাইটটাকে খুঁজে পেল, এবং কোন ইউআরএলটা কোন পেজে এসে ল্যান্ড করলো, এবং সেই পেজ থেকে আমাদের যে বুক নাও যে বাটনটা আছে, সেই বাটনে তারা ক্লিক করলো কিনা, এটা আমরা জানতে চাচ্ছি। এরপরে যখন এটা সেট হয়ে যাবে, তারপর আমরা স্টেপ 4 এ চলে যাব। স্টেপ 3 পার্ট, যেহেতু আমাদের এটা কোনো ই-কমার্স সিস্টেম না, সো পুরোপুরি আমি এটাকে ডিলিট করে দিব, রিমুভ করে দিব। এরপরে স্টেপ 4 এ যে আপনি দেখতে পারবেন আমাদের এখানে নতুন একটা স্টেপ অ্যাড করতে হবে। সো স্টেপ যোগ করলাম। স্টেপ যোগ করে এখানে নিউ যে স্টেপ আছে, সেই স্টেপের নামটা দিব আমরা ফর্ম সাবমিট। ফর্ম সাবমিট। আর এখানে যে কন্ডিশন আছে, এখানে আপনি ফর্ম দাও, এই যে ফর্ম সাবমিট, এটাকে চুজ করো। ওকে, তাহলে পারফেক্ট। এরপর হচ্ছে অ্যাপ্লাই করলে দেখবেন যে কতজন ভিজিটর এই যে প্রতিটা স্টেপ, এই প্রতিটা স্টেপগুলো আপনার ওয়েবসাইটে পার করছে। যেহেতু এই পার্টিকুলার ওয়েবসাইটে কোনো বুক নাও বাটন নেই, সেই কারণে আপনি এখানে বুক নাও কোনো ডেটাগুলো দেখতে পারতেছেন না। কিন্তু যদি থাকতো, তাহলে আপনি দেখতে পারতেন যে এখানে আসার পরে কতগুলো, এইখান থেকে কত পার্সেন্ট আপনার এই বুক নাও গেছে, এবং বুক নাও থেকে কত পার্সেন্ট ফর্ম সাবমিট করছে। এমনকি এখানে চাইলে আপনি যে দেখেন মেক ওপেন ফানেল, এখানে একটু স্ক্রল ডাউন করে এই যে শো এলাপস টাইম, অর্থাৎ তারা কত সময় নিছে আপনার আপনার ওয়েবসাইটের সাথে প্রথম ভিজিট করার পরের থেকে বুক নাও বাটনে যেতে কত সময় নিয়েছে, এবং সেই বুক নাও বাটন থেকে ফর্ম সাবমিট করতে কত সময় নিয়েছে। আপনি চাবেন যে এই সময়টা যত বেশি রিডিউস করা যায় তত বেশি ভালো, অর্থাৎ কোথায় উন্নতি করতে হবে এটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এবং লাস্টলি যেটা আমরা শিখবো সেটা হচ্ছে পাথ এক্সপ্লোরেশন। পাথ এক্সপ্লোরেশন আপনি কি দেখতে পাবেন? সিম্পলি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এই যে পাথ এক্সপ্লোরেশন, এটা দেন। সো এটা দিয়ে আপনি বেসিক্যালি দেখতে পারবেন যে ভিজিটর্স আপনার ওয়েবসাইটে কোন পাথটা ফলো করছে, অর্থাৎ কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, এবং সেখান থেকে কোন পেজে যাচ্ছে। এটা ফাইনাল এক্সপ্লোরেশনের ভিতরে এটা থাকলে আপনি যে উপরে যে প্লাস আইকনটা দিয়ে আমরা ঢুকলাম, এখান থেকে আপনি ইজিলি এখানে চলে আসতে পারবেন। এবং এখানে বাই ডিফল্ট যে ডাইমেনশন ইভেন্ট নেমটা আছে, এই যে দেখতেছেন ইভেন্ট নেম থাকে, এবং কিন্তু পেজ টাইটেল বা পেজ পাথ দিলে বেশি, মানে এটা হচ্ছে বেশি কাজের হয়। ঠিক আছে,
যেমন ধরেন যে পেজ টাইটেল, পেজ পাথ, এই যে দেখেন এটা দিলে এখানে যদি আপনি যখনই এখানে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে এই যে পার্টিকুলার এই পেজে যখন ল্যান্ড করেছে একটা ভিজিটর, সে এইখান থেকে এই কয়টা পেজে গিয়েছে। যখন আপনি আবার এটা ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে এই পেজ থেকে ভিজিটর এই পেজে এসেছে, এই পেজ থেকে এই পেজে এসেছে। তারপরে যখন আবার ক্লিক করবেন এই পেজ থেকে এই পেজে এসেছে, তারপরে এই পেজে, তারপরে এই পেজে, মানে ইট গোজ অন। ঠিক আছে? সো এটা খুব ইজিলি আপনি দেখতে পারবেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে পাথ এক্সপ্লোরেশন কাজ করে, কিভাবে ফানেল এক্সপ্লোরেশন কাজ করে এবং কিভাবে ফ্রি ফর্ম কাজ করে। তাহলে আমরা আজকে শিখলাম যে GA4 এ বিল্ট ইন রিপোর্টস এ ডাইমেনশন ড্রপ ডাউন দিয়ে অনেক কিছু আপনি দেখতে পারবেন। যে মডিউলগুলো আপনি ইউনিভার্সাল অ্যানালিটিক্স এ পেয়েছিলেন সেগুলো আপনি এখানেও পাবেন, কিন্তু একটু খুঁজতে হবে। ফ্রি ফর্ম এক্সপ্লোরেশন দিয়ে নিজের মতো করে অ্যানালাইসিস করতে পারবেন, ফানেল এক্সপ্লোরেশন দিয়ে কনভার্সন পাথ দেখতে পারবেন এবং পাথ এক্সপ্লোরেশন দিয়ে ভিজিটরস এর জার্নিও আপনি ট্র্যাক করতে পারবেন। আর সব এক্সপ্লোরেশনের নাম অবশ্যই আপনি চেষ্টা করবেন দিতে, তাহলে কি হবে পরে কনফিউজিং হবে না। সো আশা করি শিখতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।